ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। দেখো বন্ধুরা, এখানে আমি জল খাবারের জন্য বানিয়েছি লুচি, আলু ভাজা আর এখানে সুজি। ওটা দুধ দিয়ে সুজিটা বানানো হয়েছে, তাই সাদা লেগেছে। আজকে সব বানানো হয়েছে কেন, আজকে বাড়িতে এসেছে আত্মীয়, মানে ভাই আর ভাইয়ের বউ এসেছে। এখানে দেখো গ্যাসে শাশুড়ি মা পাঁপড়টা ভাজছে, আর আমি পাশে দেখো এই কাতলা মাছটা এনেছে। এতে সব নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি মানে আঁচের উনুনে ভাজছি মাছটা। আমার তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে ওর মধ্যেও মাছটা একটা একটা করে তুলে দিচ্ছি। মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। মাছগুলো আমি তুলে দিলাম, দিয়ে মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি মাছটাকে আমি মানে মাছটা ঝাল করবো আর কি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর 5 ফোড়নটাকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দেখো আমি লবণ, মানে স্বাদ অনুযায়ী যে লবণ দিবে, যেমন লবণ খাবে সেরকম লবণ দিবে। তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভালো করে মশলাটাকে আর টমেটোমের ওইটাকে ভালো কষিয়ে নিতে হবে। দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচানো। ধনেপাতা দিয়েও আমি ভালো করে নেড়ে নেবো। তারপরে ওর মধ্যে আমি জল ঢেলে দেবো। জলটা আমার ফুটে উঠলে দিয়ে এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে মাছটা আমার ফুটে উঠেছে ভালো করে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সর্ষেটা ওর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটাকে ভালো করে ছেঁকে দিতে হবে। দেখো আমার মাছের ঝালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে শেয়ার করে জানাবে বন্ধুরা। দেখো এপাশে নিয়েছি আমি মাংসের জন্য আলু, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, মাংসটা বানাবো। দেখো এইদিকে কড়াতে আমি তেলটা দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। ওর মধ্যে দিয়ে দেবো আমি মাংসের আলুগুলোকে আগে ভেজে নেবো ভালো করে। দেখো মাংসর আলুগুলোকে আমার ভাজি। এপাশে দেখো শাশুড়িমা বানিয়েছে ফুলকপি, মুগের ডাল, এগুলো বানানো হয়ে গেছে। এগুলো গ্যাসের মধ্যেই বানিয়েছে, আমি এগুলো আঁচের উনুনে বানাচ্ছি। দেখো আলুটা আমার ভাজা হয়ে এসেছে, দিয়ে আমার তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে গোটা গরম মশলাটা দিয়ে আমি ভেজে ওর মধ্যে এবার পেঁয়াজ কুচোনা তুলে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার প্রায় বাদামি ভাজা হয়ে এসেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি বেটে রাখা রসুনটাকেও ভালো করে আমি ভেজে নেব। তারপরে ভাজা হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটাটাকেও ভালো করে দিয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে যাওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। টমেটোর মধ্যে একটু লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমার মশলাটা কষানো হচ্ছে। এবার এক এক করে আমি দেবো ওর মধ্যে হলুদ গুঁড়োটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার আমি লঙ্কার গুঁড়োটাকেও আবার ওই তেলের মধ্যে ভেজে নেবো। দিয়ে আমি দিয়ে দেবো লবণ। যেহেতু আগে লবণ দিচ্ছিলাম তো এটা এখন কম দেবো, আগে আমার লবণ দেওয়া ছিল। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। বন্ধুরা দেখতে আমার গোলাটা মানে ধরে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ঠান্ডায় গোলাটা ধরে যাচ্ছে। মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘেটিয়ে রাখা টক দইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে
কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে দেখবে তেল ছেড়ে গেছে তখন জানতে যেমন মশলা কষানো হয়ে গেছে। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংস, ধুয়ে রাখা মাংস, দিয়ে মাংস দিয়ে ভালো করে মাংসটাকে ভালো করে কষাবো। মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে এক এক করে এবার ওর মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে এবার ওতে আমি জল দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো ওদের মামি এসেছে বলে বাচ্চাদের ওদের জন্য এনেছে ক্যাডবেরি বিস্কুট, ওরা খুব খুশি হয়েছে। দেখো এইদিকে তোমাদের দাদা ভাই একটা অনুষ্ঠান বাড়ি যাবে, একটা গিফট কিনেছে। এপাশে দেখো আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চারা দেখো এখানেই সব খেতে বসে গেছে, ওরা কি আনন্দ পেয়েছে সব খাচ্ছে। দেখো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে থাকে আমাদের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করো, আমাদের ভালো লাগলে একটা শেয়ার